ঊনকোটি জেলার কুমারগাঁওস্থিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আর্থিক সহায়তায় নির্মীয়মান ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজটি বন্ধ হওয়াতে একরাশ ক্ষোভ উগরে দেয় ওই এলাকার লোকজন। ঘটনার বিবরণে জানা যায় যে কুমারঘাট মহকুমার অন্তর্গত পেচারতল ব্লকের অধীনস্থ মাছমারা ভুবনপুর এলাকায় একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ কাজ শুরু হয় বিগত প্রায় 13 বছর পূর্বে। জানা গেছে নির্মাণ কাজটির বরাত পায় কলকাতার একটি বেসরকারি নির্মাণ সংস্থা। ভুবনপুর সহ আশপাশ এলাকার প্রায় 5 শতাধিক মিশ্র বসতির পরিবারের পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য তৎকালীন বামফ্রন্ট সরকারের উদ্যোগে ওই এলাকায় কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণের কাজে হাত দেয় বহিরাজ্যের নির্মাণ সংস্থাটি। কিন্তু পরিতাপের বিষয় হলো বিগত প্রায় 2 বছর পূর্বে নির্মাণকৃত অসম্পন্ন কাজটি ফেলে দিয়ে আচমকাই চম্পট দেয় ওই নির্মাণ সংস্থাটি। ভুবনপুর সহ আশপাশ এলাকার লোকজন পানীয় জলের হাহাকারে বছরের পর বছর সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা না পেয়ে বিগত দিনগুলোতে বার কয়েক রাস্তা অবরোধ সহ আন্দোলন সংগঠিত হয়। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সহ এলাকার জনপ্রতিনিধিরা তাদের সান্ত্বনা দিয়ে গাড়ি দিয়ে জল সরবরাহ করে আন্দোলনের গতি রোধ করতে জনগণকে বোকা বানিয়ে চলেছেন। এরই মধ্যে রাজ্যে বাম জামানার অবসান ঘটিয়ে রাম জামানার আগমন ঘটাতে ওই এলাকার লোকজন বুকে একরাশ আশা নিয়ে ভেবেছিলেন হয়তোবা এবারে তাদের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধান হবে, কিন্তু সেক্ষেত্রেও গুড়ে বালি। রাম জামানায় ট্রিটমেন্ট প্ল্যান্টটির কাজ সম্পন্ন তো দূরের কথা, বরং কাজ ফেলে দিয়ে নির্মাণ সংস্থারই পাত্তারি গোটালেও বর্তমান শাসক দলের কাণ্ডারীদের কোনো হেলদোল নেই বললেই চলে। এমতাবস্থায় ওই বিশাল এলাকার লোকজন বর্তমান শুকা মরশুমে বাধ্য হয়েই স্থানীয় সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়ে তাদের ক্ষোভ বিক্ষোভ উগরে দেন। বর্তমানে ওই বিশাল এলাকায় লোকজন তাদের পানীয় জলের তেষ্টা মেটাচ্ছে দেও নদীর জল কিংবা নালার জলে। মাছমারা লালজুরি রাস্তা থেকে নির্মীয়মান ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটির দূরত্ব 150 মিটার হলেও ওই এলাকায় গাড়ি করে পানীয় জল পৌঁছে দিতে অনীহা প্রকাশ করে বলে অভিযোগ জানায় ওই এলাকার জনগণ। ওই 150 মিটার রাস্তা নাকি ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির সময় ভারী যন্ত্রাংশ সহ ভারী আসবাবপত্র আনা নেওয়ার কারণে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। ওই রাস্তাটি দিয়ে লোকজন পায়ে হেঁটে ওই এলাকায় পৌঁছাতেই দুর্ঘটনায় পড়তে হচ্ছে। এমত অবস্থায় গাড়ি যাওয়া দূরস্থ। রাস্তাটির সংস্কার নিয়ে এলাকাবাসীরা জানালে স্থানীয় এলাকার প্রতিনিধিরা নাকি তাদের এলাকাবাসীদের বলেন রাস্তাটি মেরামতের দায়িত্ব নেয় ওই নির্মাণকারী সংস্থাটি। ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণকারী সংস্থাটি পাত্তারি গোটানোয় একদিকে পানীয় জল সরবরাহ এবং অপরদিকে বিপজ্জনক রাস্তার প্রকোপে পড়ে মাঝপথে নাজেহাল জাতি জনজাতি অংশের প্রায় 5 শতাধিক পরিবারের হাজার হাজার লোকজন। এলাকাটির একটা অংশ একটা সময় কৃষি নির্ভরশীল হয়েও বর্তমানে জলের অভাবে কৃষিকাজ ছেড়ে দিয়ে জীবন জীবিকা নির্বাহের সন্ধানে অন্যের বাড়িতে গিয়ে কাজ খুঁজতে হচ্ছে। এলাকাবাসীরা বিক্ষুব্ধ হয়ে জানান বিগত বাম কিংবা বর্তমান রাম আমলে ভোটাধিকার প্রয়োগ করেও ভারতবর্ষের সঠিক ভোটারের অধিকার থেকে এরা বঞ্চিত। এদের নেই কোনো চাওয়া পাওয়া কিংবা মৌলিক অধিকারের ন্যায্য অধিকার। তাই ভুবনপুর সহ এলাকার জনজাতি এলাকার লোকজন বর্তমান মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ওই এলাকার বসবাসকারী মানুষদের পানীয় জলের সমস্যা সমাধানের বিষয়ে হস্তক্ষেপ দাবি করছেন। নয়তোবা আগামী দিনে গোটা এলাকার লোকজন বিকল্পের সন্ধানে হাঁটতে শুরু করবে বলে জানিয়েছেন। এখন দেখার বিষয় পেচারতল বিধানসভার বিধায়িকা তথা মন্ত্রী শান্তনু চাকমার বুদ্ধোদয় কতটুকু হয়। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা হইলে মূর্খ চুরক লোক, লেখাপড়া চিনি না, সরে ও সরে আর জানি না, ABCD চিনি না। আমি কিতা করমু, কার কাছে যাইমু এখন? MLA মন্ত্রীর কাছে কইলে, এই গ্রামে পঞ্চায়েত সেক্রেটারি কাছে কইলেও হেও চুনে না, কারে ওইদিকে যাও ওইদিকে যাও, কার কাছে যাইমু? আমি মানুষ চিনি না, জানি না, গরিব মূর্খ লোক। এখন তোমরা জানবা আর কিসা। এখন মুখ্যমন্ত্রীর কাছে যাইলেও কার কাছে যাই কইমু? আমি যাইবার ও তুমি কুত্তা নিয়ে এসে গাড়ি নিয়ে এসে কইবা আমার মুখ্যমন্ত্রীর কাছে গেলো। আমরা গরিব লোক মানুষ মতন দেখবো নি, দেখতো না তো। টাকার বলা লোক দেখলে তুমি আয়ো আয়ো কইবা, সামনে আয়ো, আমার কাছে আয়ো। তুমি তো টাকা বলা লোক, তুমি আমার কাছে আয়ো কইবা। মুখ্যমন্ত্রীর কাছে গেলো তোমার আমরা এরকম ড্রেস লয়ে যাইতে পারবো নি, ধাক্কা দিয়ে বার করে দিব গেটটাকে। এখন আপনারা চাইতেছেন যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাজটা সম্পূর্ণ হইতো এবং জল পাইতে পানির জলের সম্পূর্ণ হইলে আমরা এবং এই রাস্তাটা মেরামত করে দিত। রাস্তা মেরামত আর জলের সম্পুষ্ট এটা শান্তি হইতো, এটা চাই আমরা। মাত্র এই উপদেশটা চাই আর কি মন্ত্রীর কাছে, সবার কাছে জল চাই। আমরা কিতা করবো এখন? মাঝখানে থেকে আমরা এদিকেও দুবার লাগলাই, কিন্তু এই কোম্পানির তো কেউ এখানে নাই, সবাই গেছে। কার কাছে দাবি করবেন? কার কাছে দাবি করবেন? এখন কার কাছে দাবি করবো? বিজেপি কাছে দাবি করবো, বিজেপি নাই, কেউ কিছু করে না। কার কাছে দাবি নমস্কার করতে লাগে আর নিজের কাজ করিয়া নিজে খাইতে লাগে। গরিব লোক কার কাছে যাই? এখন তোমরা কিতা করবা স্যার, তোমরা বুঝতে পারছি।
কিছু চিনি না আমরা লেখাপড়া জানি না শিখি না স্যার আমরা এখানে একটা জলের ট্যাঙ্কি হয়েছিল ট্যাঙ্কিটা প্রায় 10-12 বছর ধরে কাজ করছে আজকে 2 বছর ধরে কাজটা চলতেছে না তো এইদিকে যে লোক সংখ্যা আছে তারা প্রচুর জলের কষ্ট হইতেছে তাছাড়া একটা মাট্টু মাত্র এই মাট্টু দিয়ে সেরা প্রায় 40-50 জন পরিবার মানে এই মাট্টুর থেকে সারাদিন জল খায় এই মাট্টুটা এখন নষ্ট হয়ে আছে তারা জল নদীর থেকে সংগ্রহ করে খাইতেছে তাছাড়া অনেকেই মানে জানানি হইতেছে মাঝখানে পথ অবরোধ করা হয়েছিল এই ট্যাঙ্কি ঠিক করার লেগে পথ অবরোধ করার পরে তারা কিছুদিন কাজ করছে কইরা আবার কাজ বন্ধ করে রেখে দিছে এখন কিতা কইতাম স্যার আপনারা যদি এটা দেখেন ভালো হয় তাছাড়া মুখ্যমন্ত্রী মানিক সাহা যদি এটা দেখেন আমরা জলের ব্যবস্থা কইরা দেন আমরাও জল খাইতে পারি বা গ্রামবাসীও জল খাইতে পারে আমরা একটু উন্নত হই মানে বাকিটা আপনারা দেখেন স্যার কোন জায়গাতে এই সমস্যাটা? জায়গাটা হয়েছে আপনার ভুবনপুর ধরে মাছমারা পেশাতল আন্ডারে আর কি। আচ্ছা, কত পরিবার আছে? পরিবার বহু পরিবার আছে আমার তো ঠিক মানে সঠিক গণা বাসা নাই তবে হয়ে যাবো গা 500। আচ্ছা, কতদিন যাবত এটা বন্ধ আছে এই যে জলের প্রায় 2 ট্যাঙ্ক? বছর। আচ্ছা, কে করছিল কাজটা? কাজটা তো কন্ট্রাক্টর আইছে বাইরের থেকে আগরতলারও আছে কলকাতারও আছে তারা ঠিক আমরা চিনি না কাজ করছে তারা গেছে আমরা হয়েছি দিকে গ্রামবাসীর লোক তারা হয়েছে বিভিন্ন দেশ থেকে আইছে তারা আমরা সঠিক চিনি না।